উজানের ঢল আর টানা বৃষ্টির কারণে বেড়েছে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। সমতলে পানি বাড়ায় প্লাবিত হয়েছে বেশ কিছু চরাঞ্চল। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। খুলে পানিবন্দী এসব এলাকার কয়েক হাজার পরিবার। দুদিন ধরে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি প্রতিনিয়তই বাড়ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে বেশ কিছু চর ও নিম্নাঞ্চল। সকাল থেকেই কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ফসলের ক্ষেত, ঘরবাড়ি, রাস্তাঘাট তলানো ছাড়াও ভেসে গেছে পুকুরের মাছ। বিপাকে নদীর দুই তীরের কয়েক হাজার বাসিন্দা। রান্না করতে পারি না, খাইতে পারি না। চুলে আমাদের সম্পূর্ণ পাকঘরে ডুবে গেছে। আবার মরিচ লাগাইছি, মরিচগুলোও ডুবে গেছে। পুকুর একটা সে মাছগুলো বেড়ে গেছে, সেটাও ডুবে গেছে। কষ্টে আছি, আমাদের খাওয়া দাওয়ার কষ্ট, পাক শাক করা যাচ্ছে না এবং ধান তলায় গেছে। বাড়ি ঘর পানি হচ্ছে, পুকুরে আপনার মাছ ছাই দিয়েছিলাম। শত শত মানুষের পুকুর তলে মাছ টাছ বেড়ে গেছে। বাড়িতে মরিচ লাগাইছি, এটাও গেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রায় লাখ 3 টাকা ক্ষয়ক্ষতি। এখন এটা কিভাবে আমরা পোষায় নেব, এটা আমরা এখন ভাবে কুল পাইতেছি না। ভুক্তভোগীদের অভিযোগ, খোঁজ খবর নিতে আসেননি কেউ। কুড়িগ্রামেও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি বাড়ার কারণে হাঁস, মুরগি, গরু, ছাগল, ধান চাল ডুবিয়ে যাবানছে পানিতে। এখন মানুষ বেড়াইতে খুব কষ্ট হইতেছে। গরু ছাগল মনে করো চড়াই, হাঁস মুরগি, তাই তো বেড়াবার কোনো বুদ্ধি নেই। বন্যা আসি একে বাড়ি ঘর তলে গেছে, বাড়ায় আমার আকাশ চোখে শোক ভাঙি ছিঁড়ি গেছে। আমরা কোনো ভাত বেড়ে আদি খাবার পাই না, কাল হাতে উপে এসে আছি। বর্তমান যে পানি আসছে, এই পানি আইসাতে আমন ধানের সম্পূর্ণ আবাদ শেষ এবং যারা আলু গাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আলুর বীজ এবং বাদামের বীজ বহু নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে তিস্তা তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলার 6 ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল। এই যে হঠাৎ করে মনে করেন যে পানি হয়, যে বৃষ্টি আসলো, আসে এই যে পানিটা হয়, মনে করেন যে এখন তো মনে করেন যে ধান, বাদাম, মরিচ এগুলো তো মনে করেন যে সম্পূর্ণ ডুবে গেল। ধান তলায় যাবে নাকি, শাকসবজি তলায় গেছে, মরিচের ক্ষেত তলায় গেছে, নানান সমস্যা। এই পানি হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। হঠাৎ পানি আসার কারণে আমাদের খুব সমস্যা, চলাফেরা, রাস্তাঘাট তলা যাওয়ার কারণে চলাফেরাও করতে পারতেছি না। লালমনিরহাটে বেড়েছে তিস্তার পানি। বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সংশ্লিষ্টরা বলছেন পানি আর বাড়বে না। কি কি কৃষি ফসল নষ্ট হলো, এটা হচ্ছে এটার একটা তালিকা করব, করে আমরা এটার একটা তাৎক্ষণিকভাবে সরকারকে লিখে যতদূর পারি। এখন সরকার খুবই পজিটিভ, মানে বৈষম্যহীন ভাবে যাতে ত্রাণ পায়, বৈষম্যহীন ভাবে যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা সরকার নেবে, আমরা নেব। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সহ জেলার সকল সংশ্লিষ্ট অফিসগুলো তৎপর আছে। একই পরিস্থিতি নীলফামারীর। তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানি বাড়ায় রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। সিরাজুম মনির শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।